আসসালামু আলাইকুম দর্শক। মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতরগুলা ওয়েদারের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকমতো খাবার পাওয়া যায় না। পাইছিলাম এক খোঁজে, সেটা হচ্ছে যে জলঢাকা। জলঢাকা থেকে খাবার সংগ্রহ করা খুব কষ্টকর। মনে হয় কবুতরগুলা পালা যাবে না। আপাতত ধান খাওয়াছি, ধান খাওয়ার নিয়ম না। এক ভাই কমেন্ট করেছিল কুয়েত থেকে বলছে যে ভাই, ধান আর ভাত খাওয়াবেন না, কম খাওয়াবেন। এখন আপাতত এ বাবা, ওই ডিমের খোসাটা নিয়ে এসো, ওই ডিমের খোসাটা ফেলাইছে, নিয়ে এসো। আপাতত না থাকার কারণে আপাতত ধান খাওয়াচ্ছি। ধান খাওয়া কবুতর পেট ভরতেছে না, পেটেই জানি ভরে না কবুতরের। শুধু ধান খাওয়াচ্ছি, ধান আপাতত খাবার পাচ্ছি না। খাবার মানে যে কবুতর গ্রামে পালা যাবে না, এই কবুতর শহরের জন্য বেস্ট, যেখানে খাবার পাওয়া যায় সেই জায়গায় ভালো। আর এই কবুতর এই গ্রামে পালা যাবে না। গ্রামে পালে ওই গিরিবাজ অথবা গিরিবাজ অথবা দেশি কবুতর যেগুলো আছে, লক্ষা কবুতর বা গোল্লা কবুতর বলে, সেই সব কবুতর পালতে হবে। যেমন আমাদের বাসায় এই যে কবুতরটা এই ধান খাইছে, এই দেখতে পাচ্ছেন দর্শক, এই কবুতর ধান খাইছে, বমি করে বের করলো এই মাত্র। সেই বমি করা খাবারগুলো তারা খাচ্ছে, এর ক্ষতি, অনেক ক্ষতি করতেছে। এগুলা ধান অ্যাকচুয়ালি খাইলে এটা গোলায় বাজে। এই যেমন ডিমের খোসাটা, ওই দেখেন ডিমের খোসাটা দিচ্ছে, এই ডিমটা, ডিমের খোসা কিন্তু কবুতরের পুষ্টিকর খাবার, ডিমের খোসাটা কিন্তু ভালো খাবার। এই ডিমের খোসাটা দিতে হবে কবুতরের নিয়মিত। আর যে ভাই কুয়েত থেকে কমেন্ট করছিল, উনি বলছে যে উনি কথাগুলো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলছে। সেটা হচ্ছে আহ চুলার যে মাটিগুলা, পোড়া মাটি, পোড়া মাটি খেতে বলছে, কবুতর খেতে দিতে বলছে। আর গম খেতে দিতে বলছে। আরো বলছে গিরিট, গিরিটটা ইটের গুঁড়া খেতে দিতে বলছে। আর মিক্স খাবার যেগুলো আমরা সরিষা সরিষা গমের শীতের জন্য, এটাও খেতে বলছে। অনেকগুলো আইটেম আছে, এই আইটেমগুলা শীতের জন্য অনেক বেস্ট। শহরে যারা, আমি যখন ঢাকায় ছিলাম, পল্লী বিদ্যুৎ থেকে সবকিছু খাবার পাওয়া গেছিল। কবুতরগুলো খুব হেলদি, মোটা ছিল, সুস্বাস্থ্য ছিল। বেশিরভাগই অসুস্থ হয়ে যাচ্ছে। 140-30টার মতো কবুতর এখন, সর্বোচ্চ 50টা হইতে পারে। এই যে গোল্লা কবুতরটা, দেশি কবুতর, এইটা দেশি কবুতর। 2 দিন ধরে আসছে আমার, 3 দিন ধরে আসছে আমার এই কবুতরের সাথে, এই কবুতরটা এখনো যায় নাই। হ্যাঁ, ওইটা না, এই যে এই যে কবুতরটা 3 দিন ধরে এখনো আছে। 3 দিন ধরে এখনো আছে। এই কবুতরগুলো পালা দরকার। এই কবুতরগুলা খাবারও অল্পটুকু খায়। মাশাল্লাহ, একবার ঠোঁট একবার ভরে লাইছে, খেয়ে একবার ঠোঁট ভরে লাইছে, অল্পটুকু খাবার খায়। এই কবুতরগুলা 3 দিন ধরে রয়েছে আমার বাসায়, এখনো যায় নাই। তো এই সমস্ত কবুতর পালতে হবে। এই সমস্ত কবুতর পাললে ওরা বিভিন্ন খেতে যা খেয়ে আসতে পারে। আর এই কবুতরগুলো অনেক চেষ্টা করছি, আমরা ভিডিওর মধ্যে দেখছিলাম, কয়েকটা ভিডিও, অনেক চেষ্টা করছি বাইরে নেওয়ার জন্য, বাইরে খাবার খাওয়ার জন্য। তারা বাইরে থেকে খাবার দিই, চলে যায়, আবার দিব্যি চলে আসে। হয়তো কবুতর যে কটা থাকে, কিছু করার নাই। কবুতরগুলো বেচতে গেলে তো 200, 250, 500, 700 টাকা সর্বোচ্চ। আর এক জোড়া কবুতর কেনা হয়েছিল 8,000 টাকা, এক জোড়া কবুতর 10,000 টাকা, সিরাজি কেনা হয়েছিল 6,000 টাকা। তো দর্শক, আপনারা জানেন, সবাই যারা কবুতর পালেন নিয়মিত, যারা কবুতর পালেন, তারা সম্পর্কে জানেন, বিস্তারিত বলার কিছু নাই। গ্রাম অঞ্চলে আমার একটা অনুরোধ, গ্রাম অঞ্চলে দেশি গোল্লা কবুতর ছাড়া কবুতর পালবেন না। আর আমার মতো ভুল কেউ করবেন না। যারা শহরে পালেন, অবশ্যই শহরে যারা পালেন তারা যারা শৌখিন, মানে তাদের শখ বেশি, বা
অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ পাক দিচ্ছে, তাদের অবশ্যই শহরে পালবেন এবং খাবার পর্যাপ্ত পরিমাণ দিবেন। কবুতর শৌখিন যে কোনো কবুতর জাতের কবুতর কিনবেন শখের বয়সে। হ্যাঁ, তারা এই সমস্ত কবুতর কিনবেন বা পালবেন। আর গ্রাম অঞ্চলে এইসব কবুতর কেউ পালবেন না, এরকম বকামি কেউ করবেন না। এই যে ডিমের খোসাটা দিলাম, যে ডিমের খোসাটা মাত্র পুষ্টিকর খাবার, ডিমের খোসাটা ওরা খেয়ে ফেলতেছে। গতকাল আমি এখানে ডিম আনছিলাম, বলছিলাম যে ডিমের খোসাগুলো কেউ খেলো না, ডিমের খোসাগুলো সাথে সাথে কবুতর দিয়ে দিবা, কবুতর অনেক পুষ্টিকর খাবার খায়। আর উম, পোড়ামাটি খাওয়াইতে হবে। এই যে আমাদের একটা জিনিস দেখেন দর্শক, একটু কাছে এসে দেখো, এই যে টিনের যে বেড়াটা, এই যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্য টিনের যে জং, টিনের জং গুলা পুরোটাই এই কবুতরগুলো খেয়ে ফেলছে। এই যে টিনের জংটা, এই যে টিনের জংটা পুরোটাই কবুতর ঠকে ঠকে খেয়ে ফেলছে। এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটাই খেয়ে ফেলছে কবুতর। এই জং জাতীয় খাবারগুলা এরা খায়। আর চুলার যে পোড়ামাটিটা ব্যবহার করবেন, পোড়ামাটি যাতে খায় কবুতর। এরা সকালবেলাও খাইছে, আমি দেখছি কবুতরগুলা। আর এই জায়গায় 2 বস্তা খোয়া ছিল, খোয়াগুলো বের করে তারা খেয়ে ফেলছে। এই খোয়াটা, এটা কি খোয়ার বস্তা নাকি? এটা বালু, খোয়ার বস্তা তারা একবারে পুরা বের করে গুড়াটা খেয়ে ফেলছে কবুতরগুলা। ধান, এই যে কতটি ধান দিছি, পুরো ধান সাবার করে ফেলছে। ধান খেলে ক্ষতি হয় না, কিন্তু ডিম বাচ্চা উৎপাদনের জন্য এই ধান না, এটা গম বা অনেক কিছু খাবার আছে, যেমন ভিটামিনের মধ্যে রিসেলটা খাওয়াইতে হবে। আর যে ভাই কুয়েত থেকে বলছিল, উনি একটা ট্যাবলেটও দিছে, যে মানুষের দোকানে পাওয়া যায় ওষুধটা, সেটা ব্যবহার করার জন্য। ডিম বাচ্চা করবে, খাবে, বেশি বেশি করবে, সেক্ষেত্রে পরামর্শ দিছে। ওনার পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত, তাদের অবশ্যই পরামর্শ দেওয়া দরকার আছে। কমেন্ট করবেন, কমেন্টে পরামর্শ দিবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে, যারা কুয়েত প্রবাসী। বলছে যে আমি 15 বছর ধরে কবুতর পালি, উনি 15 বছর ধরে কবুতর পালে। হ্যাঁ, কবুতর সম্পর্কে ওনার ধারণা আছে। আমি প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে কবুতর, আমিও পালি, কিন্তু আমি বেকায়দায় পড়ে গেছি। গ্রামের বাড়ি এসে গ্রামের বাড়ি এসে বেকায়দায় পড়ে গেছি। ঠিকমতো কবুতরের খাবার বা ট্যাবলেট বা ওষুধ এদের দিতে পারতেছি না, এই কারণে আমি বেকায়দায় পড়ে গেছি। শুধু এই চ্যানেলটা টিকে রাখার জন্য, আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য এ পর্যন্ত ধরে রাখছি। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।